হাই, আমি সঞ্জু। ফাইনালি লাগে উড়াদুরা গানের অফিসিয়াল টিজার এসছে। তো কেমন লেগেছে আমি টিজারটির রিভিউ করব, প্লাস সাথে রিয়াকশান করব। এবং এই গানটি কিন্তু চেনা চেনা একটা গানের মতো লাগছে। কোন গানটার ধুনের সঙ্গে কোথাও গিয়ে মিলে যাচ্ছে সেটা বলবো। প্রথমেই এই গানের প্রেজেন্টেশন ভাই পুরো একদম ফার্স্ট লেভেলের। বলিউডে আমরা যেই ধরনের প্রেজেন্টেশন দেখি, হিরো হিরোইনদের যেভাবে প্রেজেন্ট করে, এইভাবে ঠিক সেই লেভেলের প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এই গানে। আমি তো বলবো রায়হান রাফির কাজে তো আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি। মানে বাংলা কাজকে সে কোথায় নিয়ে যাচ্ছে, শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে। আর বিশেষ করে এই গানের নজর কাড়ছে মিমি চক্রবর্তী। ওরে ভাই পুরো ব্লাস্ট, তার লুক পুরো কিলার। মানে বাংলা সিনেমার হিরোইন মিমি তো এর আগে অনেক কাজ করেছে আমাদের এখানে, কোনো ডিরেক্টর তাকে এইভাবে প্রেজেন্ট করতে পারেনি। একটু তাকে আমরা পেয়েছিলাম অঙ্কুশের সঙ্গে ভিলেনের একটি গান ছিল, ওই গানটাতে একটু এরকম পেয়েছিলাম, বাট অতটাও পাইনি। এটাতে তো পুরোই ভাই ফার্স্ট ক্লাস, পুরো জমিয়ে দিয়েছে। মিউজিক ওহ আহ পুরো একদম নাচ আসবে এই ধরনের মিউজিক করেছে। মিউজিকটা জাস্ট টপ নচ, একদম টপ নচ। গানের কালারের কথা তো না বললেই নয় ভাই। মানে ভিজুয়ালি দেখতে এত ভালো লাগছে। আমি তো জাস্ট টিজারটা এসছে, পুরো গানটা এলে কি করবে জাস্ট এটাই ভাবছি। পুরো লেভেল ছাড়িয়ে গেছে ভাই, কালারগুলো যেভাবে আসছে সুপারব। এডিটিংও দারুণ করেছে। এবং সবথেকে বলা মানে বাহুল্য কস্টিউম, বাংলাদেশের গানে যেরকম সাধারণত যাত্রাপালার মতো কস্টিউম দিয়ে দেওয়া হয়, বাট না, এটাকে পুরো বলিউড সাউথে যেরকম আইটেম নাম্বার ডান্স নাম্বার হয় ওই লেভেলে কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে। পুরো উড়াধুরা ভাই, লিরিক্সটা তো পুরো ভাই পুরাই আলাদা একদম। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, অন্য লেভেলে। উড়াদুরা ভাষাটা যদিও আমরা আমাদের এখানে বলে না, বাংলাদেশে বলে, বাট আমার মনে হয় উড়াদুরা মানে ফাটাফাটি। আমরা যেরকম বলি না তুমি কোন জায়গার মেয়ে লাগছে ফাটাফাটি, আমার মনে হয় এটার মানেটা এটাই হবে। আপনারা একটু ক্লিয়ার করে দেবেন কমেন্ট বক্সে, আমার তো এটাই মনে হচ্ছে। বাট সত্যি পুরো ফাটিয়ে দেবে। শাকিব খানকে যেভাবে এখানে কোরিওগ্রাফি করেছে, মানে শাকিব খানের এরকম নাচের গান মনে হয় নেই, এরকম ডান্স স্টেপও হয়তো বা বাংলাদেশে দেওয়া হয়নি, বাট এখানে পুরো সব কিছু টপ ক্লাস করা হচ্ছে। মানে ডান্স কোরিওগ্রাফি, কালার গ্রেড, ভিজুয়ালি দেখতে এতটা ফ্রেশ লাগছে, এতটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে, মনে হচ্ছে ভাই এই গানের পেছনেই তো 10 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু না, সিনেমার বাজেটই শুনেছি 10 থেকে 15 কোটি টাকা। তাহলে ভাবুন লেভেলটা কোথায় পৌঁছে গেছে। আজকে এটা বাংলাদেশের কাজ ভাই, বাংলাদেশের কাজ এই পর্যায়ে যেতে পারে। তুফান সিনেমা তো পুরো তুফানি ঝড়েই বইয়ে দেবে ভাই। রায়হান রাফি তো ভাই বড় ডিরেক্টর হয়ে যাবে। তার তার বাংলাদেশে আরও বেশি বেশি কাজ করা উচিত। তবে খুব বেঁচে, খুব ভালো স্ক্রিপ্টে সে যেভাবে করছে, এর টিজার থেকে শুরু করে গানের যে ঝলকটা এসছে পুরো রগড়ে দিয়েছে ভাই। এবং এখন চলে আসি এই গানটা কোন ধুনের সঙ্গে আমি মিল পেয়েছি। দেখুন আগেই থামিয়ে দিই, আমাকে গালিগালাজ করবেন না যে আমি কপি বলছি বা হ্যান ত্যান। আমি কপি টপি বলছি না। তবে এই গানের যে হুক লাইনটা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, আমি এই শুনতে গিয়ে আমার একটা গানের ধুনের কথা মনে হচ্ছে। জানি না সেটা সঠিক কি না, বাট আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা বাংলাদেশেরই মনে হয় মমতাজ বেগম নামে একজন শিল্পী ছিলেন, ওনার একটা গান রয়েছে। গানটা কি 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 হ্যাঁ মনে পড়েছে, আমায় বেবি ওলায় খাইছে গো সামনে বসাইয়া। আর এখানে বলছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। ওরকম একটু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ধুনটা ওরকম লাগছে, বাট মাত্র টিজার এসছে, এটাতে আমি এত কিছু ভাবছি না। পুরো গানটা এলে বুঝতে পারবো। বাট যদিও ওটার থেকে অনুপ্রাণিত হয়ে নতুনভাবে করার চেষ্টা করা হয় তাহলে কোনো খারাপ না। আর হতেই পারে না, জাস্ট হুক লাইনের ধুনটা এরকম একটু হালকা সিমিলারিটি লাগছে আমার কাছে, বাট না, পুরোটাই আলাদা, এরকম হতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এই গানটা তো এখনও আসেনি, জাস্ট টিজারটা এসছে। টিজারটার যদি আমি রেটিং করি আউট অফ 5, 4.5 দেবো, মানে 4.5 দেবো। আমার দারুণ লেগেছে, প্রেজেন্টেশন দারুণ লেগেছে। আর সিঙ্গারের কথা না বললে নয়, প্রীতম হাসান দারুণ গেয়েছে। তো ফাটিয়ে দেবে এই গানটা, ইউটিউবে জাস্ট ব্লাস্ট করে দেবে। আমি মনে করি যে এই গানটা আমাদের দুই বাংলায় ভীষণ হিট হতে চলেছে। এর আগে শাকিব খানের চালবাজ সিনেমায় শুভশ্রী এবং শাকিব খান ছিল, একটি গান ছিল 16 আনা তুই করিস না বাহানা মেরে পাস আ জানা 16 আনা সামথিং, এরকম কিছু লিরিক্স। ওই গানটা তো ফাটিয়ে হিট করেছিল, আমাদের এখানেও দারুণ বেজেছে। আর এই গানটা আজকে এই গানটাও
মিমি চক্রবর্তী এবং শাকিবকে দেখতে এতটা ভালো লাগছে, দুজনে একসঙ্গে নাচছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ একদম জমে গেছে, ফ্লোর একদম আগুন লেগে গেছে। এই গানটা দু বাংলাতেই সুপার ডুপার হিট হতে চলেছে, লিখে দিলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানান, আর এখানেই শেষ করব। টাটা।